পিসির বাড়ি বেড়াতে এসে হাওড়ার 18 বছর বয়সী প্রিয়াঙ্কা নস্করের সাথে বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের খাতিরে দুই তারের কাঁটাতারের বাধাকে টপকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিল প্রিয়াঙ্কা নস্কর। বিজেপি সূত্র অনুযায়ী 2022 সালে 3রা অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আসে প্রিয়াঙ্কা। তারপর দালালের মাধ্যমে সীমান্ত পার হয়। তারপর বিজেপি তাকে আটক করে 2 বছর তার ঠাঁই হয় কারাগারে। তরুণী জানায়, তার প্রেমিক তাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি বিয়ের পর তাকে স্থানীয় একটি গার্মেন্টসের কারখানায় চাকরি করে দেওয়ার কথাও বলা হয়। কিন্তু এই কারাবাসে একবারও তার প্রেমিক তার সাথে কোনো যোগাযোগ করেনি বলেই কান্নায় ভেঙে পড়ে ওই তরুণী। আজ 2 বছর কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টের সীমান্ত দিয়ে গেদের ফ্ল্যাট মিটিংয়ের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে ফেরত দেওয়া হয় এই ভারতীয় তরুণীকে। বাবা মায়ের হাতে মেয়েকে তুলে দেওয়া হলো বাংলাদেশের পক্ষ থেকে। দীর্ঘ 2 বছর পর মেয়েকে কাছে পেয়ে আবেগ তাড়িত প্রিয়াঙ্কার বাড়ির লোক। এনজিও কর্মী চিত্তরঞ্জন বললেন, অল্প বয়সে এরকম ভুল করার আগে মেয়েদের দ্বিতীয়বার ভাবা উচিত। এজন্য অভিভাবকদের আরো সচেতন হতে হবে। আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে। ভুল করার আগে যেন 10 বার ভাবে। এটা মাথায় রাখলেই হয়। বন্দি জীবনে, তারপরও বন্দি জীবনে তো কেউ আটকা থাকতে চায় না, সেই হিসেবে সে ভালো ছিল। আর সব থেকে ভালো লাগছে যে তার ফ্যামিলির কাছে বুঝে দেওয়া হয়েছে, এটাই সব থেকে বড় পাওয়া। এই ভুল না মেয়েরা করে, যে মানুষের মাথায় না ভুলটা রাখতে পারে, বারবার যদি ভুল করে তাহলে সেরকম মেয়ে ছেলেদের রেখে লাভ নেই। কোনো মানুষেরই মায়েরা জন্ম দিয়ে ভাবে যে বাচ্চাগুলো ভালো হোক, কিন্তু ও সবাই যেন ভালো হোক। ওকেও বলছি যেন এরপর যেন শুধরে যায়। ভুল করেছে, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু এই ভুলটা যেন ওর মাথায় থাকে। ছোট বাচ্চা মেয়ে নয় তো যে ভুলটা করেছে মেনে নিল না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি বড় হয়েছে। অবশ্যই কৃতজ্ঞ রইলাম আমাদের কাছে। ওনারা যদি না হেল্প করতে, আজও হয়তো আমার মেয়েকে আমি ফিরে পেতাম না। যথেষ্ট আমাকে হেল্প করেছে সব দিক দিয়ে। আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি, এটা অনেক আনন্দের একটা বিষয়। আর আমরা সরকারের, ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার, দুই সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে। এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি। আর যেহেতু মানে আমরা ফেরত দিতে পেরেছি, তার পরিবারের কাছে ফেরত গিয়েছে, এজন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট। কোনো মেয়ে যেন এইভাবে ভুল না করে। ভুলটা করাটা এই খুবই একটা দৃষ্টিকটু ব্যাপার লাগে। ভুলটা যাতে না হয়, এই মেয়েটার দিকে অনেক মেয়ে শিখুক যে আমরা এইভাবে পালিয়ে যাই, গিয়ে এক জায়গায় থাকি, গিয়ে আর একটা সম্পর্ক তৈরি করি, আবার সেটা নষ্ট হয়ে যায়, আবার এইভাবে আমাদেরকে নিয়ে আসতে হয়। এইগুলো যাতে না হয়, পরবর্তীতে প্রত্যেকটা মেয়েকেই বলবো যাতে ভুল না করে, বাবা মার কথা অবাধ্য না হয়, এটাই বলবো।